শিলংয়ের তৃতীয় দিন। আজকে চেরাপুঞ্জির দিকে যাব। তো সকাল সবসময় খুব সুন্দর। তো এই সকালটা সবসময় আমার শহরের সকাল খুব ভালো লাগে। কালকে এই রাস্তায় বৃষ্টি ছিল, দৌড়ে গেছি সে জায়গায়। আজকে দৌড়ঝাঁপটা আসলে কম, দৌড়ঝাঁপটা নাই। তো আজকে চেরাপুঞ্জির সাইডটা কভার করব। তো পুরো রাস্তাটা চিন্তা করলাম দেখাইতে যাই, সময় হাতে আছে 15-20 মিনিট। গাড়ি একটু দাঁড় করানো হয়েছে, চমৎকার জায়গাটা এবং এত সুন্দর ভ্যালি এবং অসাধারণ লাগতেছে, অসাধারণ। তো এই যে রোদ এখন হঠাৎ করে একটু মানে আগে উঠলো। তো চেরাপুঞ্জিতে আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত প্রবণ অঞ্চল চেরাপুঞ্জি। তো দারুণ সকালে বৃষ্টির পর খুবই ঠান্ডা। কালকে একটু ভুল করছিলাম, যাই হোক বৃষ্টির পর মানে প্রচণ্ড ঠান্ডার পর সকালে বৃষ্টি হয়েছে। সকালে যখন বের হয়েছি তখন বৃষ্টি হয়নি, কিন্তু মোটামুটি পরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর গাড়িতে বৃষ্টি পেয়েছি, বৃষ্টি পাওয়ার পর এখন কিন্তু মেঘ। এবং এখনকার ওয়েদারটা দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর পাহাড়। থাকলেও আপনার ভালো লাগবে, এত সুন্দর জায়গা। তো যাই হোক আরও অনেক সুন্দর জায়গা আছে, কভার করতে হবে, যেতে হবে। তো এখনকার মতো এখান থেকে বিদায় দিচ্ছি। আমাদের সেকেন্ড স্পট রামকৃষ্ণ মিশন। ভিতরে যাব না, ভেতরে এসব মিশন দেখে কোনো কাজ নেই। তো যাই হোক বাইরে একটু চা খাই। চা খেয়ে খুবই চমৎকার লাগতেছে, মেঘালয় খুবই সুন্দর। অনেক
কয়েক বছর পর 3-4 বছর পর মেঘালয়ে ঢুকলাম। আসলে করোনার আগে ঢুকছিলাম, করোনার পরে আসলে করোনা তো অনেক দিন হয়ে গেলো, 19, 20, 21, 22, 23, 24, করোনারও 4-5 বছর হয়ে যাচ্ছে নাকি। যাই হোক, এখন একটু চা খাই, কী কী আছে এখানে দেখি। ও দারুচিনি মনে হয়, দারুচিনি। Dalchini, hello, you want dalchini? This is local dalchini. লোকাল দারুচিনি না? Local dalchini. बहुत अच्छा. I polypack packing. লোকাল দারুচিনি দারুন। Smell. खुशबू. नाइस। बहुत अच्छा. प्राइस कितने रुपए? Rice. This one. 100 rupees. 100 rupees. Yeah. This one 80. This one 80. How many piece one? এখন সকাল 11টা, আমরা নোয়াখালী ফলস। এটা হলো ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল আর কি, মানে যদি বলা হয় উচ্চতার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট, ফার্স্ট হলো কর্ণাটকে। তো বেশ চমৎকার একটা ওয়াটারফল আমরা জানি। তো আমরা বান্দরবনে যখন ওয়াটারফলের কাছে যেতে পারি, এখানে আসলে এই সুযোগটা নাই। যদি কেউ হাইকিং করে, ট্রেকিং করে, তাহলে আসলে সম্ভব। কিংবা বেশ অনেক উঁচু উঁচু পাহাড়, তবে ট্রেকিং অপরচুনিটি থাকলে একেবারেই গহীন জঙ্গল, একটা অন্যরকম ওয়াইল্ড ফিল পাওয়া যেত। আমাদের বান্দরবনে যেভাবে আমরা একদম ঝর্নার কাছাকাছি যেতে পারি, এখানে আসলে এই সুযোগটা নাই। তো তারপরে দূর থেকে দেখতে হয়। খুবই সুন্দর একটা ওয়াটারফল দেখাচ্ছি। চমৎকার একটা মালভূমি অঞ্চল আসলে। এবং এই যে পুরো মেঘালয়ের পাহাড়টা, এটা বাংলাদেশটা হলো এই সাইডে কিন্তু বাংলাদেশ এখানে। আর এইটা হলো ওয়াটারফলটা, চমৎকার পানি করতেছে, বেশ ভালো মেঘের আনাগোনা। এবং এই সাইডটা বাংলাদেশ, মেঘের কারণে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আর এদিকে দোকানপাটে ওদিকে গেলাম না, এই জন্য একটু নীরবে নিভৃতে সময় কাটাতে বেশ ভালো লাগে। এখানে বসে থাকতে পারলে খুব ভালো হতো। মেঘের আলোয় থেকে ফিরতেছি। তো আমরা জানি যে মেঘালয় খুবই চমৎকার একটা আমাদের 7 সিস্টার্স যেটা বলা হয়, নর্থ ইস্ট ইন্ডিয়ার নর্থ ইস্ট সাইডটাতে যে 7টা রাজ্যের একটা রাজ্য হলো মেঘালয়। এবং মেঘালয়ের আমরা শিলং থেকে শিলংয়ে আমরা সাইট সিইং করছি, আমরা ডৌকি গেছি কালকে। আজকে আমরা আসছি চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি খুবই চমৎকার একটা জায়গা, খুবই চমৎকার, অসাধারণ। এবং এটার নাম যে মেঘালয়, এই মেঘের যে আলোয় এবং এখানে এত মেঘ চারপাশে, অসাধারণ। এই প্রাণ প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আমরা এখন নোয়াখালী যে ফলসটা আছে, ওয়াটারফলস, এটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। যে কোনো ট্যুরের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং মেঘালয় থেকে শুরু করে দার্জিলিং, সিকিম, যে কোনো জায়গায় ট্যুরের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া থাকবে। তো ভালো থাকবে।